বাবা একটা নতুন জুতা কিনে দাও, আমার পুরানো জুতাটা ছিঁড়ে গিয়েছে। কি? জুতা কিনতে হবে? আরে বোকা ছেলে, জুতার একটাই কাজ পায়ে পরা। ছিঁড়ে গেছে তো কি হয়েছে? আমি ছোটবেলায় জুতা ছিঁড়ে গেলে উল্টো দিক থেকে পড়তাম। এই ফর্মুলাটা তুইও ইউজ কর। বাবা এটা কি ধরনের যুক্তি? সবাই আমাকে নিয়ে হাসবে। হাসলে হাসুক, ফ্যাশন বলে একটা জিনিস আছে। সেরা জিন্স পরে মানুষ স্টাইল করে, তুই সেরা জুতা পরে স্টাইল কর। ছেঁড়া জুতার স্টাইল? এটা তো কখনো শুনিনি। হ্যাঁ, তুই প্রথমে আবিষ্কার কর, তোর নামও হবে স্টাইলও হবে। আচ্ছা বাবা বলো তো, তুমি এই কৃপণতাগুলি কবে ছাড়বে? আমি একদম ব্রিটিশ হয়ে গেছি তোমার এই কৃপণতা কথাগুলি শুনে। ছাড়বো কেন? আর আমি কৃপণ নই, একটু হিসেবি। কি হলো তোমাদের এত মন খারাপ কেন? কেনই বা থাকবো না মন খারাপ করে? আজকাল একটি বাচ্চার কাছেও মোবাইল আছে, খালি আমার কাছেই মোবাইল নেই। কি 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 বললাম? মোবাইল? তুমি কি জানো আমাদের জামানায় আমরা কেমনে চলতাম? চিঠি লিখতাম, তবু এক সপ্তাহ পরে ওই খবরটা ওখানে পৌঁছে যেত। বাবা আমি তোমার এগুলি এক্সাম্পল শুনতে চাই না, আমি একটি মোবাইল চাই তো চাই। যদি সেকেন্ড হ্যান্ড দিতে চাও তবুও চলবে, কিন্তু আমার মোবাইল লাগবে। ঠিক আছে, কিন্তু পুরনোটা কত নেবে ওটা জিজ্ঞাসিস কোথাও? হ্যাঁ বাবা, আমার বন্ধুর একটি পুরানো মোবাইল রয়েছে, ওটা ও বলেছে 15,000 লাগবে। 15,000? তোর বাবা 15 টাকার একটি দুধের প্যাকেট কিনে না আর 15,000 টাকার মোবাইল কিনে দেবে? তুই এটা ভাবছিস কেমনে? তুমি তো ওটা বলবেই, তুমি হলে দুনিয়ার এক নাম্বার কিপটে মানুষ। আরে এটাকে কঞ্জুসি বলে না, এটা হলো নয়া সেভিং করনে কা তরিকা। ওহ আল্লাহ, আমি কার ঘরে জন্ম নিয়েছি। এসব বাদ দিয়ে চলো আজকে রেস্টুরেন্টে খানা খেতে যাবো। স্যার অর্ডার করুন। এক প্লেট বিরিয়ানি দাও আর 3টি খালি প্লেট দাও। 3টি খালি প্লেট কেন? এক প্লেট বিরিয়ানি আমরা 3 জনে ভাগ করে খাবো। বাবা এটা কেমন কিপটেমি করলে গো রেস্টুরেন্টে এসে? এটাও একটা ধনী হওয়ার পদ্ধতি, আমি ইউটিউবে ভিডিও দেখেছি। এক প্লেট খাবার 10 প্লেটে কেমনে খাওয়া যায়। তুমি ওগুলি টেনশন নিও না, আমি খুব ভালো করে ভাগ করে দেবো। বাবা একটি কাজ করো, তুমি এক প্লেট বিরিয়ানি তুমি একাই খাও, আমরা ঘরে চলে যাই। তবু রেস্টুরেন্টে এরকম কিপটেমি আমি দেখতে পাবো না। তোমরা সব সময় খালি আমার উপর রাগ করো, এটাও তো একটি নতুন তরিকা ধনী হওয়ার। বাবা তোমার হাতে ওটা কি? আরে এটা একটি সাবুন, যেটা আমি 2003 সালে একটু বেশি কিনে ফেলছিলাম, তাই এটাকে সামলিয়ে রেখেছিলাম, এখনো আছে। বাবা তুমি জানো এত পুরানো সাবান ব্যবহার করলে কি ক্ষতি হবে? তোমার স্কিনের প্রবলেম হবে। আরে ওগুলো বাদ দো, এটাকে ধুয়ে ফেলবো, কিচ্ছু হবে না। আচ্ছা একটি কথা বলো তো, এত পুরানো বস্তু তুমি কেমনে সামলিয়ে রাখলে? আরে জীবনের লক্ষ্যই তো আমার ওটাই যদি না পারি কেমনে ধনী হবো? বাবা কি হলো, এমন ভাবে দৌড়াচ্ছ কেন? আমি এই সাবানের সঙ্গে একটি মানিব্যাগও রেখেছিলাম। ও আচ্ছা, ওখানে কত টাকা ছিল? 1990 সালের একটি 10 টাকা ছিল, যেটা আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলাম। বাবা তুমি কিপটে নয়, তুমি একটি ঘোরাফেরা করা মিউজিয়াম। বন্ধুরা আমার বাবার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও নেক্সট টাইম দেখার জন্য।